এই নদীরই মাছ, এই নদীর পাশে বসেই খাওয়া আলাদাই একটা অনুভূতি। মানে ঝোলটা তো খুব ভালো হয়েছে। প্রত্যেক শুক্রবারের মতো আজকেও ব্যাগ হেলমেট গুছিয়ে বেরিয়ে পড়লাম। চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে। খুব সুন্দর ওয়েদার আজকে, আকাশটাও পরিষ্কার, আবার বেশ সুন্দর হাওয়াও চলছে। ডান পাশে যে নদীটা রয়েছে সেই নদীর উপরে নির্ভরশীল কিছু জেলে এবং কিছু মাঝিরা। আজকে তাদের সাথে একসাথে মাছ ধরবো, রান্নাবাড়ি করব এবং খাওয়া দাওয়া করব। আশা করি অনেক মজা হবে। তার আগে চলেন আমার একটা প্রিয় জায়গা থেকে ঘুরে আসি। পাকা রাস্তা থেকে নেমে পড়লাম কাঁচা রাস্তায়। তারপর দেখতে পারলাম একটা মহিলা মাথায় করে বয়ে জঙ্গল থেকে জ্বালানির জন্য লাকড়ি নিয়ে আসছে, আর তার সাথে একটা ছোট বাচ্চাও রয়েছে। তার মাথাতেও আছে একটি লাকড়ির বোঝা। এই বয়সে তার দায়িত্ব দেখেই বোঝা যাচ্ছে সে একদিন বড় হয়ে নিজের বাড়ির হাল অবশ্যই ধরবে। তবে পড়াশোনাটা যদি ঠিক মতো করতে পারে আরো একটু ভালো হবে। আপনাদের এই জায়গাটা দেখাতেই নিয়ে আসলাম। চলে আসলাম সিপ্রার ঝুলন্ত ব্রিজে। আমার যখনই একটু মন টন খারাপ থাকে আমি তখনই এই জায়গাটায় চলে আসি। তারপর কিছুক্ষণ এই সুন্দর প্রকৃতির মাঝখানে বসে খোলা হাওয়া আর পাখিদের গান শুনে যখন মনটা শীতল হয়ে যায় তখন আমিও বাড়ি চলে যাই। এত সুন্দর প্রকৃতির মাঝে যারা যারা এই জায়গাটায় এসেছেন একটা কমেন্টস করবেন প্লিজ। 1টা বেজে গেছে, মানে অনেক দেরি হয়ে গেছে। এখন আমরা যাব সেই জায়গায় যেখানে আমরা মাছ ধরবো। তার আগে এখানে লোকাল দোকান থেকে নিয়ে নিব কিছু মশলাপাতি। আর দোকানে দুটো ছোট ছোট বাচ্চাকে বসে থাকতে দেখলাম, তাই তাদেরকে খুশি করার জন্য দোকান থেকে কয়টা চকলেট নিয়ে তাদেরকে দিলাম। তাদের মুখের হাসিটা একবার দেখেন, 10 টাকা খরচ করে যেন আমি লাখ টাকার হাসি দেখতে পারলাম। গ্রামের বাচ্চারা সত্যি অদ্ভুত, তারা অল্পতেই খুশি। চলে আসলাম আমি নদীর কিনারে, যেখানে লোকাল জেলেরা মাছ মারে এবং এখানে একটি নৌকাও আছে। আমাকে দেখেই মাঝি দাদা বুঝে গেল আমি ওই পারে যেতে চাই। বাইক নিয়ে উঠে পড়লাম আমি নৌকায়। পার হয়ে গেলাম নদী। এখানে এসে একজন অভিজ্ঞ জেলের দেখা পেলাম। ওনার সাথে এখন আমি কথা বলবো এই বিষয় নিয়ে, যে আমরা আজকে আপনার সাহায্য নিয়ে নদী থেকে মাছ ধরে রান্নাবাড়ি করে একটা খাওয়া দাওয়া করতে চাই। আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা অবশ্যই কিছু মাছ পেয়ে যাব। এবং লোকটা রাজি হয়ে গেলেন, কিন্তু ওনার একটা শর্ত, ওনার সাথে একজনকে জলে নামতে হবে। তো জলে নামাটা আমি নামবো। প্রচন্ড হাওয়া, আজকে জামা কাপড় সব উড়িয়ে ফেলছে, এমন একটা অবস্থা। উনি বললেন আজ থেকে 15-20 দিন আগে উনি নদীর কিছু জায়গায় অনেকগুলো করে পাথর জড়ো করে গেছেন, তাহলে মাছেরা পাথরের গর্ত ফাঁকা পেয়ে সেখানে এসে আশ্রয় করবে। 15-20 দিন পর পাথরগুলো যে জড়ো করে গিয়েছিলেন উনি, সেই পাথরগুলোর উপরেই জালটা ফেললেন। জালটাকে পাথরের চারপাশ দিয়ে বসিয়ে দিচ্ছি আমরা দুজন মিলে, যেন মাছগুলো ফাঁকা দিয়ে বের হতে না পারে। এখন জালের যে উপরের ফুটোটা আছে সেই ফুটোটা দিয়ে উনি সবগুলো পাথর বের করে নিচ্ছে, তাহলে অবশেষে শুধু মাছগুলোই থেকে যাবে। লাস্টের 2-1টা পাথর শুদ্ধই উনি জালটাকে তুলে ফেললেন। এখনই দেখতে পারবো আমাদের এতক্ষণের পরিশ্রমের কি ফল দিয়েছে। এই দাদা, কাকড়া কাকড়া কাকড়া, আস্তে দে, এদিকে আস্তে দে। ওটা কি সাপ নাকি রে? দে তো, ওটা বাই মাছ। বাম্পার মাছ হচ্ছে, বাম্পার দারুণ মাছ হচ্ছে। আরে এখানে দেখ ভাই, কত চিংড়ি মাছ, চিংড়ি মাছে ভর্তি। যেগুলোকে দেখে আমি ভাবছিলাম পচা পাতা, সেগুলো দেখছি বড় বড় কালো চিংড়ি। যাই হোক, এত কষ্টের পর আমরা আমাদের খাওয়ার মতো মাছ পেয়ে গেছি। এখন এই মাছগুলো নিয়ে যাব এবং এমন একটি জায়গা খুঁজবো যেখানে আমরা রান্না করে খেতে পারবো। এমন একটি জায়গা, নদীর ধারেই, গাছের ছায়া থাকবে, সামনে সুন্দর সিনারিও থাকবে। আমি জঙ্গল থেকে জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসলাম। এখন আমি রান্না করার জন্য খুঁড়ে নেব উনুনটা। উনুনটা বানানোর জন্য লাগবে আমার সাথে 3টে বড় বড় পাথর। নদীর আশেপাশে অনেক পাথর পড়ে আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আসল সমস্যা হলো এখানে প্রচন্ড পরিমাণে হাওয়া। আগুনটা জ্বালিয়ে আমরা কি রান্না করে খেতে পারবো, এটা নিয়ে আমরা অনেক চিন্তায় আছি। এখানে রয়েছে আমাদের সমস্ত মাছ, কাঁকড়া এবং চিংড়িগুলো। মাছগুলোকে এখন নদীর কিনারে বসে এক এক করে কেটে নিব। মাছগুলোকে কাটতে বাঁচতে ধুতে আমার মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় চলে গেল। এখন সময় 3:30। আমার সব কাজকর্ম একটু তাড়াতাড়ি করতে হবে। সন্ধে হলে এখানে জন্তু জানোয়ারদের ভয় থাকে। মাছগুলোকে ধুয়ে ঢেকে রেখে দিব একটা পরিষ্কার জায়গায়। এখন ধরিয়ে নিব আমরা আগুনটা। হাওয়াটা যেই সাইড থেকে আসছে আমি ওদিকে 3টে বড় বড় পাথর দিয়ে দিলাম, তবুও হাওয়ার জোর এতটাই আগুনটাকে বারবার বাইরে ঠেলে দিচ্ছে।
কেটে রাখা মাছগুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণটা, তারপর ভালো মতন মাখিয়ে নেব। এরকম লোকাল মাছকে আপনি যেভাবে রান্না করবেন সেভাবে স্বাদ হবে। বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। কাল রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, তাই লাকড়িগুলো একটু ভেজা ভেজা কম জ্বলছে। আগুনটা ধরছে আবার নিভেও যাচ্ছে, তাই বারবার ফু দিয়ে আগুনটাকে জ্বালাতে হচ্ছে আমার। একদিকে প্রচন্ড হাওয়া আর একদিকে ভেজা খড়ি, বুঝতে পারছেন ব্যাপারটা কেমন। তেলটা গরম হতেই প্রায় 15 মিনিট সময় লেগে গেল। ভেজে নেবো এখন মাছগুলোকে। চালটা যেহেতু একটু ধীরে ধীরে জ্বলছে, মাছগুলো ভাজা হতে বেশ সময় লাগবে। এক এক করে সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম একটা পাত্রে। কেটে নিব পেঁয়াজ, সাথে লাগবে কয়েক কৌ রসুন। রসুনটা ওরা হাতে হাতেই ছলছে। কড়াইতে তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম আমি। মাছ ভাজার তেলে যখন ঝোল রান্না হবে সেই ঝোলের স্বাদটাই আলাদা হবে। দিয়ে দিলাম পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিলাম সাথে রসুনের কুয়োগুলো। বেশি একটা সেন্ট উঠবে না, সেদ্ধটা হয়ে গেলে একটু ডলে ডলে খাবো, ভালো লাগবে। মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণে একটু হলুদ, পরিমাণে একটু জিরে গুঁড়ো, খুব সামান্য। লোকাল মাছের একটা আলাদা টেস্ট আছে, বেশি মশলা ইউজ করলে সেই লোকাল মাছের টেস্টটা পাওয়া যায় না। এই রান্নায় ঝাল লবণটাকে একটু টকটকে রাখতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজ রসুন আর মশলাগুলো কষে গিয়ে বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন ঝোলের জন্য একটু জল দিয়ে দিব। ঝোলটা একটু ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। উফ, মাছগুলো ঝোলে দিতেই যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কি বলবো, অসাধারণ। মাছটা রান্না কমপ্লিট, এখন ভাতটা দেখবো। এদিকে আমার বন্ধু বিক্রম আর যে লোকটা মাছ ধরেছে তারা দুজন মিলে এদিকে ভাতটা বসিয়েছে। ভাতটা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে, এখন হাওয়াটা অনেকটাই কমে গেছে। ভাতের মাঠটা কালা হয়ে গেছে, এখন আমরা ভাতটাকে বেড়ে নেব। ভাতটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। সারাদিন পরে খাবার খাবো, পেটে বেশ ভালো খিদে আছে সবার। লোকাল মাছের ঝোলে এই লাল লাল চিংড়িগুলো বেশ সুন্দর লাগছে। সবাই বসে পড়লাম একসাথে আর বেড়ে নিলাম এখন আমার ভাতটাও। বিকেলের টাইমটায় নদীর কিনারে বেশ ঠান্ডা হাওয়া, তবে আমাদের ভাতটাও গরম, ঝোলটাও গরম, খেয়ে বেশ মজা লাগছে। সত্যি এখন মনে হচ্ছে এই শুক্রবার আমার ছুটির দিনটা খুবই ভালো কাটলো। সপ্তাহে 6টা দিন তো কাজই করি, শুক্রবার দিনটা এরকম ভাবে কাটাতে পারলে আমি জীবনে সব থেকে খুশি। কি আছে বলেন তো দুদিনের একটা জীবনে? আমাদের মতো কত হাজার কোটি লোক পৃথিবীতে আসছে আবার চলেও গেছে, তারা তো এখন নিখোঁজ। তাই আমি এত চিন্তা ভাবনা করি না, আগে মনের মতন করে বাঁচি, পরে দেখা যাবে, যা হওয়ার হবে। ঝোলটা তো খুব ভালো হয়েছে। এই নদীরই মাছ, এই নদীর পাশে বসেই খাওয়া আলাদাই একটা অনুভূতি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পারেন একটা ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।